আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক বড় একটা খেলা হতে যাচ্ছে, প্রায় 10,000 টাকার একটি খেলা। এই ভরা রোদের ভিতরে দিনাজপুর ব্যাস ময়মনসিংহে খেলা হবে। আপনাদের পুরো খেলাটা উপভোগ করার পাশে অনেক ফাঁকা রোদের ভিতরে তাদের আকাঙ্ক্ষা দেখে আমি অবাক হয়েছি, তাদের আকাঙ্ক্ষা দেখে আমি অবাক হয়েছি। এর ভিতরে তাদেরকে চলে এসেছি তাদের ভিডিও করতে এবং 10,000 টাকার আগে ক্রিকেট খেলা কেমন হয় আপনাদেরকে জানাবো। দেখে আমার চারপাশে শুধু মরুভূমি চারিপাশে শুধু মরুভূমি। তো আমরা নির্দিষ্ট একটি স্থানে যাবো, সেখানে আমাদের খেলা হবে। চারিপাশে শুধু মরুভূমি। তো আমরা দূরে একটা জায়গা আছে, সেখানে যাবো, সেখানে যাই আমাদের উপভোগ করাবো। দেখুন যে কেমন খেলা হয় দিনাজপুর ব্যাস ময়মনসিংহ। যারা দিনাজপুরকে দেখবেন তারা অবশ্যই তাদের সাপোর্ট করবেন, যারা ময়মনসিংহকে দেখবেন তারা ময়মনসিংহকে সাপোর্ট করবেন। তো চলুন আমাদের খেলার বাকি কাজ শুরু হবে, সেখানে যে আমরা আপনাদের সেই আকর্ষণীয় খেলা উপভোগ করতে। ক্রিকেট খেলা সবারই অনেক পছন্দ আমি জানি, তো আমারও অনেক। আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। তো ধীরে ধীরে আমরা মাঠের দিকে এগোচ্ছি। জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, আমি এখানে ভিডিও না করতে আসলে বুঝতাম না। দেখুন জায়গাটা কত সুন্দর, এগুলো বাতাসের সাথে যেভাবে খেলা করতেছে মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি। দেখেন কত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশের সাথে সুন্দর একটা জাহাজগুলো সিরিয়াল ভাবে আছে। এক এক করে এক এক সুন্দর জায়গাটা উপভোগ করাচ্ছি। খেলা অবশ্যই হবে 10,000 টাকা বাজির খেলা। দেখা যাক 10,000 টাকা কে দিতে কার মন খারাপ হয় আর কার মন ভালো হয় আল্লাহ ভালো জানে। সেই টাকা 10,000 টাকা এটা আমার হাতে দেওয়া হয়েছে। এটা যেহেতু ভিডিও হচ্ছে, ভাইয়েরা আমার কাছে দায়িত্বটা দিয়েছে। তো এই টাকাটা কে যাবে দেখা যাক। আজকে খেলায় 10,000 টাকা কে যেতে। আর ফাইনালি আমরা সেই মাঠে পৌঁছে গিয়েছি। এখন এখানেও টসের একটা ব্যাপার আছে। তো টস হওয়ার পরে বেল ভাগ হয়ে টস হওয়ার পরে তারপরে আমাদের খেলা শুরু হবে। সোনারগুলো সবাই দাঁড়িয়ে আছে, এখন ভাগাভাগি হবে এবং খেলা শুরু হবে। দেখেন কত সুন্দর জায়গায় প্লেয়ার ভাই। তো দেখেন এত পাশে সুন্দর ভিউ। এখন খেলা শুরু হবে, বড় হবে উপরে আকাশটা শুরু হয়েছে। দেখা যাক কোন দল জিতে। ময়মনসিংহ ময়মনসিংহ ব্যাটিং দেখা যাক। তো আমাদের টস হয়ে গেছে, যেখানে সাধারণ সেভাবে চলতেছে, প্রস্তুতি চলতেছে। পুরো খেলাটা হয়তো আপনাদের উপভোগ করাতে যাবে না, তবে কিছু কিছু আপনাদের উপভোগ করাবে, যেমন বিশেষ যে নৃত্যগুলো আছে আপনাদেরকে উপভোগ করাবে। সুন্দর এই জায়গাটার খেলাটা উপভোগ সবাই করবেন। 10,000 টাকার খেলা, তার কে যেতে কে হারে দেখা যাক। তো আমাদের সবাই প্রস্তুত, ফিল্ডিং এর জন্য প্রস্তুত। চারিপাশ দিয়ে ফিল্ডিং আছে, ব্যাটিং এ প্রস্তুত। তো আমাদের ফার্স্ট বল শুরু হয়ে যাচ্ছে। বল করতেছে ইমরান ভাই, ব্যাট করতেছে আকিব ভাই। দেখা যাক কে কোন দল যেতে, কে যেতে কে হারে। 10,000 টাকার খেলা, খেলা শুরু। ফার্স্ট বল এখন শুরু হয়ে যাচ্ছে। নো বল। আমাদের দ্বিতীয় বল শুরু হয়ে গেল। আবার হোয়াইট বল। আসলে গরমের ভিতরে খেলাটা এটা একটা ইচ্ছা শক্তি না থাকলে আসলে হয় না। যে রেট সারা দেশে গরমের খুব প্রভাব চলতেছে। আরো একটা বল চলে গেল, কিন্তু রান। তৃতীয় নম্বর বল চলতেছে, বল করতেছে দিনাজপুর ইমরান ভাই, ব্যাটিং এ আছে রাকিব ভাই। আবার একটু বল শুরু হয়ে গেল, একটু জন্য আউট হলো না। তো আমাদের 8 ওভারের খেলা হচ্ছে। এখানে প্লেয়াররা বসে আছে, খেলা শুরু। 5 নম্বর বল হবে। তো 5 নম্বর বলের জন্য আর একটা বল, নো রান। দেখা যাক। তো আসলে এই রোদের ভিতরে আমি নিজে ভিডিও করতে একটু কষ্ট হয়েছে, তারপরে এত সুন্দর একটা খেলা। দিনাজপুর ব্যাটসম্যান আবার একটা বল, কিন্তু নো রান। একটি বল সে মারতে পারলো না, খুবই আফসোসের বিষয়। আজকে একটু আবহাওয়াটা ভালো, যেহেতু একটু বেলা আছে এবং একটু বাতাস আছে, আর পাশে যেহেতু নদী, বাতাস একটু হওয়ার কথা। ঠিক আছে, তো আপনার খেলাটি করতে লাস্ট বল, 6 নম্বর বল, নো বল, নো রান। তো সে একটি বলে রান নিতে পারবে না। এবার হচ্ছে আমাদের মাসুদ ভাই, দিনাজপুরের মাসুদ ভাই। আমি আপনাদেরকে মাসুদ ভাইকে একটু দেখাই। এই হচ্ছে দিনাজপুরের মাসুদ ভাই। পেজটা যেতে আসতেছেন, আমি একটু বেরিয়ে যেতে ভালো করে সেইভাবে ক্যামেরার মাঝে আপনাদের সেভাবে দেখাতে পারবো। দিনাজপুরের মাসুদ ভাই ফিল্ডিং এর সবাই উপরে আছে চারিপাশ দিয়ে। দেখা যাক সে 2 নম্বর বল, নো। একটু
একটি রান নিতে পারলো না, বল 8 নম্বর বল ছিল, একটি রান নিতে পারলো না। জায়গাটা খুবই সুন্দর জায়গা এবং সবাই পরিপাটি হয়ে আছে, কিন্তু নো রান। 1 নম্বর বল ওভার শেষ হয়ে 2 নম্বর ওভারে পড়েছে, একটি রানও সে নিতে পারেনি। 2 নম্বর ওভারে 2 বল। তো বল করতেছে হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটি রান হয়ে গেল, নো বলে একটি রান হয়ে গেল। তো আমাদের বল করলো মুম্বাই দিনাজপুর ব্যাটসম্যান খেলা। মুম্বাইয়ের বলে তারা 1 রান নিয়ে নিয়েছে। আমাদের 2য় নম্বর বল শুরু হয়ে গেল, জাস্ট রান নিতে পারে না। আর একটা বল শেষ হয়ে গেলে 3 নম্বর বল চলে, 1 ওভার 3 নম্বর বল চলে। আরো একটা বল ছয়াতে দেওয়া হলো না, সে একটা রয়েছে 6 যাচ্ছিল, কিন্তু আমাদের বাইরে ঠেকিয়ে ফেলেছে। এই যে বাইরে টোটেন দিনাজপুরের বাইরে ঠেকিয়ে ফেলেছে। খুবই অত্যাধিক ফিল্ডিং করছে, যা দেখে খুবই আনটেন্ট দিয়েছে। খুবই ভালো খেলা হচ্ছে, খুবই কঠিন খেলা হচ্ছে, যেহেতু 10,000 টাকা খেলা একটু দিতে হবে। সবাই চেষ্টা করবে জেতার জন্য। 2 ওভার 1 বল, আর একটা বল শুরু হচ্ছে, রান নিতে পারলো না সে মাসুদ ভাই। তো বন্ধুরা, মাঝখানে ক্যামেরা ডিস্টার্বের কারণে বিভিন্ন আপনাদের তথ্য দিতে পারেনি। আমাদের অলরেডি 4 ওভার শেষ হয়ে গেছে। ময়মনসিংহ ভাইয়েরা ব্যাটিং এ আছে রাফিউল ভাই, রাফিউল ভাই, ফিল্ডিং আছে মামুন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভার হয়তো 8 ওভারের খেলা, অলরেডি 6 ওভার হয়ে গেছে, আর মাত্র 2 ওভার বাকি আছে। দেখা যাক কারা যেতে। 10,000 টাকা, খুবই আকর্ষণীয় একটি খেলা। রবিউল ভাই বল করতেছে, দিনাজপুরের রবিউল ভাই ছুটে আসলো, নো রান। আমাদের মামুন ভাই টিকে দিচ্ছে কিপার। আবার বল শুরু হয়ে গেল, ওয়াইড বল। 4 রান হয়ে গেল, আর একজন আউট হয়ে গিয়েছে, আপনাদের দেখাইতে পারেন। আবারও কোনো সমস্যা কেমন। তো আমাদের অলরেডি 6 জন ব্যাটিং আউট হয়ে গিয়েছে। 8 ওভারের খেলা, খুব সুন্দর খেলা হচ্ছে। ময়মনসিংহ অলরেডি 6টা আউট হয়ে গিয়েছে এবং দিনাজপুর বাকি আছে। দেখা যায় আপনারা খেলা উপভোগ করছেন, সবাই খুব অধিক আগ্রহের সাথে খেলা দেখার জন্য বসে আছে। খুব অধিক আগ্রহের সাথে সবাই খেলা দেখার জন্য বসে আছে এবং 10,000 টাকা কে যেতে এটা দেখার জন্য বসে আছে। তো এটা পেলাম 10,000 টাকার যে খেলা, এটা পেলাম একার জন্য। সবাই এটা ভাগ করে খাওয়া দাওয়া হবে, সবাই একটু ঠান্ডা খাবে গরমের ভিতরে, যেটা আমি সম্ভবত জানি। এখানে 4 হয়েছে না আউট হয়েছে, সেটা নিয়ে একটা হিট করতেছে। দেখা যাক তো কি হয়। একটা ক্যাচ উঠে গিয়েছিল, কিন্তু আউট। তারা এত কষ্ট করে রান নেওয়ার জন্য করতেছিল। অলরেডি 3টা রান নেওয়া হয়েছিল, তো তারা অল আউট হয়ে গেছে। ময়মনসিংহ এর রান খুবই অল্প এবং তাদের খুবই খারাপ অবস্থা। এখন মনে হয় ময়মনসিংহ দিনাজপুরের বাইরে জিতে যাবে। তো আসলে দিনাজপুর বাইরে হয়তো জিতে যাবে। আমাদের দিনাজপুরের বাইরে একজন বসে পড়ছে, এত সময় কষ্ট করে ফিল্ডিং করছে। তাদের খেলার পরিস্থিতি খুবই খারাপ। তারা মাত্র 7 ওভারে অল আউট হয়ে গিয়েছে, আর মাত্র হয়তো আবার অন্য ওভারে খেলা শুরু হয়ে গেছে, অন্য প্লেয়ারদের খেলা শুরু হয়ে গেছে। সরি, এটা হচ্ছে লাস্ট ওভার। তো এই লাস্ট ওভার চলতেছে, ব্যাটিং করতেছে আসাদ ভাই। আবার একটি ক্যাচ উঠে গেল, কিন্তু আউট। আর একজন আউট হয়ে গেল। আসলে খেলা কোন দিকে যাচ্ছে, হয়তো দিনাজপুর বাইরে জিতে যাবে। ময়মনসিংহ বাইরের খুবই খারাপ অবস্থা, আমাদের ময়মনসিংহ বাইরে রাফিউল ভাই। তাই আজকে আপনাদের খেলার অবস্থা তো খারাপ, রোদের জন্য না, রোদের জন্য আমাদের লুঙ্গি পরে আসার কারণে তার খেলা ভালো। তাই টাকাটা 10,000 টাকার যে খেলা, আপনার কি কোনো আফসোস হবে? আমার তো মনে হচ্ছে আপনি জিততে পারবেন না, তো তার অনেক আফসোস হচ্ছে। আর একটা ক্যাচ উঠে গিয়েছে, কিন্তু না আছে, ধরতে পারে নাই। এটা 6 হয়ে গিয়েছে। বুকে আসার হবে কি, আপনাদের ওভারটা প্রায় শেষ হয়ে আছে, এখন তারা ভালো খেলতেছে, কিন্তু এখানে তো কোনো কাজে আসবে না। আশপাশের পরিবেশটা একটু দেখায় আপনাদের, খুবই সুন্দর মনোরঞ্জন পরিবেশ। যদিও অনেক গরম, কিন্তু মানুষের মন যেটা চায় রোদের ভিতরে তারা খেলতেছে। এই যে আমাদের ময়মনসিংহ এর লিপন ভাই বল করতেছে মেহেদি ভাই, সে ব্যাটিং এ দাঁড়িয়ে আছে। দেখা যাক, তাদের ওভার শেষ হয়ে এসেছে এবং তাদের খেলা পরিস্থিতি খুবই খারাপ, রান খুবই অল্প, 62 রান হয়েছে। আর একটা 4 হতে যে হলো না, 1 রান।
1 রান, বল বাকি আছে আর মাত্র 2 বল বাকি আছে, 64 রান। আর একটা আউট। দর্শক এটা দেখার আগে আমি একটু বলবো, আজকে ময়মনসিংহ দলের খেলার অবস্থা খুবই ভালো, হয়তো দিনাজপুরের ভাইয়েরা জিতে যাবে। এবার তারা ফিল্ডিং করে খুবই ক্লান্ত, জানি না তাদের ব্যাটিং কেমন হবে। কিশোর ভাই আপনাদের খেলার পরিস্থিতি কেমন হবে? আপনি কি সুস্থ এই গরমে নাকি দুর্বল হয়ে আসছেন? তাদের দেখা যাচ্ছে এই যে আমাদের এক ভাই এসেছে, রান করতেছেন আপনাদের, রান 64 রান। দেখা যাক আমাদের ময়মনসিংহ দলের অবস্থা খুবই খারাপ, দেখা যাক দিনাজপুরের বাইরে করে কোন দল যেতে, 10,000 টাকা পেয়ে যেতে। 64 রানে ভাই আপনারা কি ম্যাচ জিতার আশঙ্কা করেন? অবশ্যই ভাই, ঘটনা হলো আমাদের অনেক বলার আছে, অনেক পেস বলার, খুব ভালো মাপের আমাদের বলাররা যদি ঠিক মতো আর কি বল যদি সেট করে করতে পারে, তাহলে আমরা আশাবাদী যে রানের ভিতরে তাদের আটকাবো। তো বন্ধুরা, তাদের এখনো এই আশা আছে যে তারা জিততে পারবে 64 রান, তারপরে তাদের আশা তারা ছাড়ে নাই। 10,000 টাকার খেলা কেউ আশা ছাড়তে চায় না। দেখা যাক কারা জেতে, আপনারা দেখতে থাকুন। কেউ আশা ছাড়ে নাই, সবাই চায় জিততে, এটা কেউ না চায় জিততে, কেউ হারতে চায় না। তো আপনার খেলা তো মেহনত করতে থাকেন। এবার আমাদের দিনাজপুর ভাইয়েরা ব্যাটিং করবে। 40 রান আর মাত্র 25 রান লাগে। দেখা যাক, বল হচ্ছে এবার হচ্ছে 3টা বেরিয়ে 4টা ওভারে চলে গেল। বল করতেছে, দেখা যাক ইমন ভাই ঠেকিয়ে দিয়ে আবার একটা রান, কিন্তু 2 রান হতে দেওয়া হলো না। 42 রান, 43 রান, হোয়াইট বল হলো 43 রান। দেখা যাক, আর মাত্র 20 রান। ময়মনসিংহ 64 রান টার্গেট। দিনাজপুর বাইরে খুবই ভালো করতে, দেখা যাক আউট হয়ে গেলে বাইকটা করতে আউট হয়ে গেলে 7টা আউট করে গেছে। আর একটু নাটের 7টা খুবই স্পিডে বলতে এসেছে, তারা খুবই উৎসাহিত, তারা খুবই আনন্দিত এবং তাদের খেলা খুবই ভালো হচ্ছে। আপনারা এখনো আশা আছে না? তারা 64 রান করে টাইসের আশা করছেন, 18 করে যাচ্ছেন, আশা করে তারা জিতে যাবে এবং তারা সেই আশা নিয়ে আছে। 10,000 টাকার খেলা, তারা খুবই উৎসাহিত। তারা 64 রান করে আশা করতেছে, আসলে এটা খুবই দুঃখের বিষয়, কিন্তু খেলাটা খুবই কন্টেস্টেড খেলা আছে, তারা খুবই ভালো বোলিং করতেছে, যার কারণে আউটের 2 বলের বোলিং খুব ভালো। আর মাত্র 5 রান লাগে, 18 বলে 22 রান। দেখা যাক কি হয়। আর একটা 6 হয়ে গেলে মনে হচ্ছে দিনাজপুর বাইরে জিতে যাবে 10,000 টাকা। আর একটা 6 হয়ে গেলে আর মাত্র 14 রান লাগে, 17 বলে 14 রান। আশা মনে হচ্ছে দিনাজপুর বাইরে জিতে যাবে, ময়মনসিংহ বাইরে হেরে যাবে। দেখা যাক কি হয়। আরো একটি বল যাচ্ছে, দেখা যাক, কিন্তু না, সে দেখাতে পারলো না। 12 বলে আরো একটা প্যাচ উঠে গেলে মনে হচ্ছে আউট হয়ে যাবে। মনে হচ্ছে, দেখা যাচ্ছে খুবই উৎসাহিত। দেখা যাক 6 হচ্ছে নাকি 4 হচ্ছে, দেখা যাক তারা খুবই করতেছে। দেখা যাক কি হয়। খেলা দিয়ে এখানে 6 হয় না, এখানে 4 রান হয়েছে। আর মাত্র 15 রান লাগে, অনেক বল বাকি আছে এখনো, প্রায় 2 ওভার। আশা করছি হয়ে যাবে, মনে হচ্ছে দিনাজপুর বাইরে জিতে যাবে, ময়মনসিংহ বাইরে হয়তো হেরে যেতে পারে। 10,000 টাকার খেলা, জানি না 10,000 টাকা কার হাতে যাবে। তো দেখা যাক, রানিং শুরু হয়ে গেল। মামুন ভাই ব্যাটে আবারও একটা আউট হয়ে গেল, আবারও একটা আউট। ময়মনসিংহের বাইরে হয়তো জিতে যেতে পারে, যেহেতু বোলিং খুব ভালো তারা। দিনাজপুর বাইরে হেরে যেতে পারে, দেখা যাক কি হয়। ভাইরা খুবই জিতে 15 বলে 14 রানে, 15 বলে 14 রান। আর মাত্র একটা উইকেট আছে, 15 বলে 14 রান উপরে আছে একটা উইকেট। খেলা খুবই জমে গেছে, দেখা যাক। সবাই খুবই উৎসাহিত, ময়মনসিংহ দিনাজপুর। আরো একটা আউট হয়ে গেলে আপনাদের দেখাতে হলো না, আরো একটু বলে আরো একটু আউট। মনে হচ্ছে ময়মনসিংহের বাইরে জিতে যাবে, দিনাজপুরের
আরেকটি বল আরেকটি আউট হয়ে গেল। ময়মনসিংহের বাইরে খুবই ভালো বল করতেছে, দিনাজপুরের বাইরে ব্যাটিং এর দিক থেকে দুর্বল হয়ে পড়তেছে। আর মাত্র 13 বলে 12 রান, কিন্তু তারা আউট হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। দর্শকরা খুবই উৎসাহিত। ভাই তিন ব্যাটিংটা নিয়ে নিল, আর দুইটা ব্যাটিং আছে মাত্র, আর দুইটা উইকেট আছে। দেখা যাক আর একটু বল করার জন্য এগিয়ে আসছে। রান নিতে যায়, তারা নিতে পারলো না। দুইবারে মাত্র 13 রান লাগে। দেখা যাক কোন দল যেতে, দিনাজপুর না ময়মনসিংহ। দুজনে খুব ভালো খেলতেছে, দুই দলে খুব কন্টেস্ট আসছে খেলা। দেখা যাক কোন দল যেতে। 10,000 টাকা খেলার, সবাই খুবই উৎসাহিত। টান উত্তেজনা চলতেছে। দিনাজপুর ব্যাটস ময়মনসিংহ 64 রান টার্গেট ছিল, মাত্র বেড়াতে দুইটা উইকেট আছে, দুইটা। তো দুইবারের একবার শুরু করতে যাচ্ছে মাসুদ ভাই। ময়মনসিংহ জিতবে না দিনাজপুর জিতবে, দেখা যাক। ব্যাটিং একটু আছে, আউট হয়ে যেতে পারে, কিন্তু না আউট। একটু রান নিল না, তারা একটু রান নিতে পারলো না, ভুল করলো তারা। তো দেখা যাক, খুবই টান উত্তেজনা। ময়মনসিংহ 64 রানে টার্গেট দিয়েছে, দিনাজপুর বাইরা মাত্র কয় বল আছে, কয় রান আছে। তো দেখা যাক কি হয় তাদের খেলা। খুবই টান উত্তেজনা। দিনাজপুরে মাসুদ ভাই বল করতেছে, দেখা যাক। ময়মনসিংহ খুবই চলেছে, আর একটা সিক্স হয়ে গেলে আউট হতে পারে, আউট। আর একটু আউট হয়ে গেলে আর মাত্র একটু উইকেট আছে। দেখা যাক ময়মনসিংহ জিতে না দিনাজপুর জিতে। মনে হচ্ছে ময়মনসিংহ বাইরে জিতে যাবে, দিনাজপুর বাইরে হেরে যাবে। 64 রান টার্গেট ছিল, তারপরে তারা মানে ব্যাটিং খুব স্মার্ট ছিল, কিন্তু বোলিং খুব ফাস্ট। এই যে আমাদের সেই ভাই খুবই উৎসাহিত, মনে হচ্ছে জিতে যাবে। আর মাত্র একটু উইকেট আছে, 13 রান লাগে না ভাই, মাত্র 13 রান লাগে। বল আছে ভালো, কিন্তু ব্যাটিং ঠিক দেখি না, জানি না। বোলিং খুব ভালো বোলিং করতেছে। দেখা যাক কি হয়। মাসুদ ভাই একটু উইকেট নিয়ে নিলে, আর একটা বল শুরু হয়ে গেলে, কিন্তু না। মাসুদ ভাই আপনি একটা হাফ টাইম করে আসতে পারতেন। আর মাত্র 1 ওভার বাকি আছে, মাত্র 13 রান। দেখা যাক আমাদের ভাই পারবে কিনা। আর মাত্র 1 ওভার আছে, 1 ওভার বাকি আছে। ময়মনসিংহ জিতবে না দিনাজপুর জিতবে, দেখা যাক। ময়মনসিংহ টার্গেট দিয়েছে 64 রান, দিনাজপুর বাইরে এখনো আর মাত্র 5 রান লাগে, কিন্তু টিকবে কিনা মনে যাচ্ছে না। দেখা যাক কি হয়। আর মাত্র 13 রান, বল আছে, 1 ওভার বাকি আছে, 13 রান। দেখা যাক কি হয়। টান উত্তেজনা। ময়মনসিংহ জিতবে না দিনাজপুর ব্যাটিং করতেছে, দিনাজপুরের মাসুদ ভাই। ময়মনসিংহের ফিল্ডিং আছে, তারা এখনো আশাবাদী যে জিতবে, দেখা যাক কি হয়। আউট হয়ে গেছে। ময়মনসিংহের বাবা জিতে গিয়েছে, ময়মনসিংহের বাবা জিতে গেছে। দেখা যাচ্ছে 64 রানে তারা জিততে পারলো না। তো আমাদের ভাই চলে এসেছে, সে খুবই উৎসাহ। আমরা আমাদের বলিং যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আমরা 64 রানে জিততে আশাবাদী। দেন ভাই, আমরা জিতে গেছি ভাই। সেই টাকা এখন দিনাজপুরের বাইরে ময়মনসিংহের বাইরে তুলে দিবে সেই টাকাটা। আসলে একদল সব জায়গায় নিয়মিত খেলা, একদল জিতে আছে, একদল হার আছে, কোনো কারণ চলা যাবে না। পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।